খাসির মাংস আমি যেখানে খেয়েছি একটু না একটু গন্ধ পেয়েছি। আমিও যখন রান্নাটা কম পারতাম তখন আমার রান্নাও গন্ধ হতো, কিন্তু সত্যি বলছি এখন আর এই গন্ধটা থাকে না, আর থাকলেও সেটা একদমই কম। আর আমি খাসির মাংস বেশিরভাগ সময় রেজালা বানাই কিংবা কাচ্চি বিরিয়ানি বানাই, কারণ আমার ছেলে মেয়ে ওই দুটোই বেশি পছন্দ করে। তাই রেগুলার যে রান্নাটা ওটা খুব কমই করা হয়। তবে আজকে আমি রেগুলার রান্নাটাই করব, কিন্তু চুই ঝাল দিয়ে। আর এজন্য আমি 1 কেজির থেকে একটু বেশি খাসির মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি বড় বড় পিস করে নিয়েছি, কেননা আমার কেন যেন মনে হয় চুই ঝাল দিয়ে রান্না করলে মাংসগুলো একটু বড় হলেই ভালো হয়। তো প্রথমেই মাংসগুলো লবণ দিয়ে কিছুক্ষণ ভিজে রেখে ধুয়ে নিয়েছি। তারপর লবণ, মরিচ, হলুদ, একটু আদা বাটা, জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়ে মেখে আমি ভেজে নেব মাংসগুলো। এপাশ ওপাশ করে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। এভাবে ভেজে রান্না করলে খাসির মাংসের গন্ধটা একদমই কম হবে, আর এজন্যে আমি ভেজে নিচ্ছি। মাংসগুলো উঠানো হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ আর মরিচ দেব। পেঁয়াজ মরিচ 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এর ভিতরে আস্ত গরম মশলা দেব, সাথে একটু শুকনা মরিচও দেব। আমার কাছে কেন যেন মনে হয় তরকারির ভিতরে, বিশেষ করে মাংসের তরকারির ভিতরে শুকনা মরিচ দিলে, অর্থাৎ ভাজা শুকনা মরিচ যদি দেওয়া হয়, মনে হয় মাংসের স্বাদটা একটু বেড়ে গিয়েছে। তাই আমি মাঝে মাঝেই এই শুকনা মরিচগুলো দিই, বিশেষ করে মাংসের ভিতরে। যাই হোক, কিছুটা ভাজা পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিব, তারপর এর ভিতরে দিয়ে একটু কষিয়ে নিব। এখন আমি একটু চুই ঝাল দিয়ে দেব। চুই ঝালগুলো দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট একটু কষিয়ে নিব। তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব। এর ভেতরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনা মরিচ, লবণ আর গরম মশলা বাটা ছিল, সাথে হলুদও ছিল। মশলাগুলো দেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। তারপর এর ভিতরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এই তো মাংসগুলো দেওয়া শেষ। এখন আমি মাংসগুলো কষিয়ে নিব। আমি একটু সময় ধরেই কষাবো, কারণ এরপরে আমি আর কষাবো না। এই পানিটা দেওয়ার পর চুলার আঁচটা হাই হিটে রেখে 10 মিনিটের মতো জাল করে নিব। তারপর ঢেকে 40 থেকে 50 মিনিটের মতো একদম লো আঁচে তরকারিটা রান্না করে নিব। এই তো তরকারিটা রান্না করা শেষ। তেলগুলো মশলা থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, তারপর একটা বাটিতে উঠাবো। আর রান্নার শেষে আমি একটা টিপস দেই, যেটা সব সময় আমি করি, তবে আজকে ছিল না ঘরে, এই জন্য আমি দিতে পারি নাই। যখন আমি লবণ দিয়ে মাংসগুলো ভিজে রেখেছিলাম, ওর ভিতরে যদি একটু লেবু দেওয়া যায় তাহলে মাংসের গন্ধটা একদমই থাকে না, মানে খাসির মাংসের যে গন্ধটা আর কি, ওটা একদমই থাকে না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।